চারটা দিন আছে আল্লাহর কাছে বেশি দাবি। সব দিনের মধ্যে 4 দিনের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। 2 ঈদের দিন আছে না নাই? আল্লাহর কাছে অনেক দাবি। ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2 দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জুমার দিন আছে না নাই? আশুরার দিন আছে না নাই? আরাফার দিন আছে না নাই? এই 4টা দিন আমার আল্লাহর কাছে অনেক দাবি। ঠিক তেমনি ভাবে এই 4টা দিন যেমনি ভাবে আমার আল্লাহর কাছে অনেক দাবি, ঠিক আল্লাহর কাছে কিছু রাত আছে অনেক বেশি দামি। শনিবার রাত, রবিবার রাত, সোমবার রাত, মঙ্গলবার রাত, বুধবার রাত, বৃহস্পতিবার রাত, শুক্রবারের রাত, সব রাত কিন্তু আল্লাহর কাছে একইভাবে দাবি না। এর মধ্যে 4টা রাত আছে আমার আল্লাহর কাছে অনেক দামি। ওই রাতে বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। জুমার রাত আছে না নেই? এই যে রাতটা গেছে আমরা পারি দিয়ে জুমায়, এখন জুমা চলতেছে, এই যে রাত চলে গেল এটাই জুমার রাত। এই রাতে দোয়া কবুল হয়। জুমার রাত, 2 ঈদের রাত, 2 ঈদের রাতে দোয়া কবুল হয়। শবে বরাতের রাত, শবে কদরের রাত আল্লাহর কাছে দামি না অদামি? মূল্যবান না অমূল্যবান? অনেক মূল্যবান। এক রাত ইবাদত করলে 84 বছর ইবাদত করার সওয়াব। শবে কদরের এক রাত আমার আল্লাহর কাছে 84 বছর। তাহলে কোন বান্দা 80 বছর হায়াত পাইলে 80টা সে পেলো শবে কদর। তাহলে 80 যদি আপনি 84 দিয়া গুণ দেন, আপনি হায়াত কত পাইছেন, আপনার সব কত হইছে। এমনিতেই আগের নবীর উম্মতের আগে, শেষ নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে। কেমনে যাবে? তারা হায়াত বেশি পাইছে কিন্তু সবের ভ্যালু কম। আমাদের হায়াত কম, সবের ভ্যালু বেশি। আল্লাহ এমন এমন সিস্টেম করে দিয়েছেন, বান্দা এক রজনী ইবাদত করবে তো 84 বছর ইবাদত করা সওয়াব পেয়ে যাবে। শাবান মাসের পরে যে মাস আসতেছে রমাজানুল মুবারক, বরকতময় মাস। রাসূল বলেন শাবান হলো আমার মাস, আর রমাজান হলো আল্লাহ তাআলার মাস। সেজন্যে আল্লাহ রসুল শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। বলা হয় যে শাবানের প্রথম থেকে নিয়ে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ পর্যন্ত রসুল লাগাতার রোজা রাখতেন। এরপরে শেষের দিকে রসুল রোজা রাখা বন্ধ করে দিতেন শক্তি অর্জনের জন্য, যাতে রমাজান মাসে পুরা মাস ইবাদতে কাটায়া দিতে পারেন, প্রস্তুতি নিতেন। উম্মত হিসাবে আমাদের প্রস্তুতিও নাই, ইবাদতও নাই। ঠিক না ঠিক? শাবান মাস যে চলতেছে খবরও আমাদের কাছে নাই। ইবাদত তো দূরের কথা, হিসাব তো নাই। রসুল বলেন শাবান মাস হিসাব করবা, গণনা করবা, কারণ এর পরবর্তী মাসই হচ্ছে রমজান মাস। রসুলের উম্মত হিসাবে শাবান মাসে ইবাদত করা চাই, এবং শাবান মাসে প্রস্তুতি নেওয়া উচিত, যাতে রমজান মাসে আমরা ইবাদতে কাটায় দিতে পারি। কিন্তু আমাদের অবস্থা হলো সম্পূর্ণ ভিন্ন রূপ। রমজান আসলে প্রস্তুতি, ইবাদত এগুলো তো বহুত দূরের কথা। এমন ব্যস্ত হয়ে যায় আমরা, কিসের রোজা, কিসের তারাবি, আর কিসের ইবাদত, আর কিসের কোরআন তেলাওয়াত। প্রত্যেকেই আমরা এমন ব্যস্ত থাকি, গত 11 মাসে যত ব্যস্ত না ছিলাম, রমাজানে তার ডাবল ব্যস্ত থাকি। অথচ রমাজান মাসে ইবলিস
বাধা থাকে, মানুষকে ধোঁকা দিতে পারে না। নিয়ম তো এটাই ছিল, ইবলিস যেহেতু ধোঁকা দিতে পারে না, মানুষকে ইবাদত থেকে বাধা দিতে পারে না, তাহলে ওই মাসে ইবাদত বেশি করার উচিত ছিল। করে না কেন? গত 11 মাস যেহেতু করে নাই, ওই জন্য ওই 1 মাস করতেও ভাল লাগে না। কিন্তু রমাজান মাসের গুরুত্ব, ফজিলত, এটা কবরওয়ালারাই বুঝতে আছে, আমরা বুঝবো না জীবনেও। বলেন, খুব শক্ত করে কথাটা বললেন। আমরা জীবিতরা বুঝবো না, কবরওয়ালারা বুঝবে কেমনে? কবরওয়ালারা বুঝতে আছে যে এক একটা রমাজান মাস ইবাদত করা যে কত ফজিলত, এটা কবরওয়ালারাই বুঝবে, আমরা বুঝবো না। কারণ ওইখানে সওয়াবের কি প্রয়োজন, কি দরকার, এটা ওরাই বুঝতে আছে। আমরা জিন্দেগিতে বুঝবো না যতক্ষণ পর্যন্ত ওখানে আমরা না যাব। এজন্যে কোনো শক্তভাবে না, ইবাদত যদি করি এটা আমার নিজের ফায়দা, না করলে নিজেরই ক্ষতি, আল্লাহর কোনো ফায়দাও নাই, কোনো লসও নাই। সারা পৃথিবীর মানুষ যদি রোজা নাও রাখে, আল্লাহর পক্ষে কথা নাও বলে, আল্লাহর ইবাদত নাও করে, আল্লাহর এক বিন্দু পরিমাণ ক্ষতি নেই। কারণ আল্লাহর ইবাদত করার জন্য প্রত্যেকটা জিনিস সবসময় মগ্ন আছে। মানুষ আর জিন জাতি ছাড়া প্রত্যেকটা জিনিস, চাই সেটা প্রাণী হোক, প্রাণহীন হোক, জড় বস্তু হোক, কথা বলতে পারুক অথবা না পারুক, নড়াচড়া করতে পারুক বা না পারুক, জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে, যত প্রাণহীন ছাড়া জিনিস আছে, সমস্ত জিনিস আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন আছেন। সুতরাং আপনি আর আমি বা সারা পৃথিবীর মানুষ, জিন, ইবাদত যদি আল্লাহর নাও করে, একটা রোজা নাও রাখে, সারাদিন 24টা ঘন্টা, বছরে 365 দিন যদি আল্লাহর নাফরমানিতে কাটায়া দেয়, আল্লাহর বিন্দু থেকে বিন্দু কোনো ক্ষতি হবে না। আবার সব জিনজাতি, সব মাখলুকাত আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহর বিন্দু থেকে বিন্দু কোনো ফায়দা নেই। তাহলে ইবাদত কেন করবে? তা বান্দার উপকারের জন্য, নিজের উপকারের জন্য, নিজের ভালোর জন্য। আর না করলে নিজের ক্ষতি নিজের হবে, আল্লাহর কিছুই হবে না। এজন্যই তো আমি তো বলেছিলাম ঘটনা আদম এবং হাওয়ার, আপনারা শুনছেন। সেখানে আদম আর হাওয়া কিন্তু এই কথাই বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি। আদম কিন্তু হাওয়া একথা বলে নাই, আয় আল্লাহ, আপনার অবাধ্যতা করে, আপনার নাফরমানি করে আমরা গুনাহের কাজ করেছি। নিজের নফসের দিকে কেন ইশারা করলেন? কারণ অপরাধটা নিজে করেছেন, নিজে, আল্লাহ করেন নাই। নিজের দিকে ইশারা করেছেন যে আমরা নিজেরা অপরাধ করে আমাদের নফসের উপরে জুলুম করেছি। এজন্য ইবাদত না করলে নিজের ক্ষতি, করলে নিজের উপকার। আল্লাহর কোনো ক্ষতিও নাই, কোনো উপকারও নাই, কোনো ফায়দা নেই। সামনে আমাদের এই শবে বরাতের একটা রাত্র আছে, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্র নিয়ে 3 দল। এক দল অস্বীকার করে শাবান মাসের 15 তারিখ যে রাত্রটা আছে, লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত, এটা বলতে কিছু নাই, এই এক দল। আর এক দল বাড়াবাড়ি করতে 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 এমন একটা পর্যায়ে গেছে যে এই রাত্রটাকে উদযাপন করতে গিয়ে এমন কিছু কাজ তারা করে যেগুলো আদৌ কোনো হাদিস কোরআনে নাই। বাড়াবাড়ি।
তৃতীয় আর একটা দল আছে, ওলামায়ে কেরামের দল। এরা এই রাত্রিটাকে পালন করে সুন্নাহ অনুযায়ী, ফজিলত বরকত লাভের উসিলায় ইবাদতে কাটায় দেয়। প্রথম দল যারা অস্বীকার করে, বিশেষ করে না আমি বলি আহলে হাদিস ভাই যারা আছেন আমার প্রিয়, এরা বলে যে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিচ্ছু নাই, ইবাদত তো নাই, ডাইরেক্ট অস্বীকার। আর দুই নাম্বার দল বললাম যে এটাকে বাড়াবাড়ি করতে করতে এই রাত্রিটাকে এমন কিছু রুসুমাত কুসংস্কার দিয়া পালন করে যেগুলো কোরআন এবং হাদিসে নেই। যেমন দেখবেন এই রাত্রিটা আসলে মা বোনরা হালুয়া রুটি তৈরি করার জন্য ব্যস্ত হয়ে যায়, বাচ্চারা পটকাবাজি করে, বিভিন্ন কাজ দিয়া বিভিন্ন বেদাত কুসংস্কার রুসুমাত বিভিন্ন এলাকায় বিভিন্ন সিস্টেমে এটা পালন করে। এগুলো কোরআন সুন্নায় নাই। আর তিন নাম্বার একটা দল যারা আহলে হক ওলামায়ে কেরাম, এরা এই রাত্রিটাকে ইবাদতে কাটায় দেয় বরকত পাওয়ার লাভে। এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলে? আম্মা জানা আয়েশাকে রাসূল বলেন দলিল। তিন নাম্বার দল যারা এটাকে স্বীকার করে এবং বরকত লাভের আশায় এই রাত্রিটাকে পালন করে বলতে ইবাদতে কাটায়। সেই রাত্রিটা আমাদের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ফেব্রুয়ারির 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত। এই লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে ফার্সি ভাষায় বলে শবে বরাত। সব মানে রাত, আর বারাত মানে হলো মুক্তি, মানে জাহান্নাম থেকে মুক্তির রজনী। এই শব্দটা কোরআন সুন্নায় কোথাও নাই। শবে বরাত শব্দটা কোথাও নাই, কোরআনেও নাই, হাদিসেও নেই। কিন্তু একটা শব্দ কোরআন হাদিসে না থাকলেই যে আপনি এটারে উড়ায়া দিবেন, অস্বীকার করবেন, এই সুযোগ নেই। কারণ বহু শব্দ আমাদের মাঝে প্রচলিত আছে যেটা কোরআনেও নাই, সুন্নাতেও নাই, কিন্তু আমরা মানি। নামাজ শব্দটা কোরআনে নাই। আর তারপরে রোজা শব্দটা কোরআনে নাই, কিন্তু বলেন রোজা বলতে কিছু আছে না নাই? মানেন? কথা কয় না। রোজা বলতে আছে কিছু, কথা আসতে বলেন কা। নামাজ বলতে কিছু আছে, অথচ নামাজ শব্দটা, নামাজ এই শব্দটা কোরআনে নাই, কিন্তু মানেননি। রোজা শব্দটা কোরআনে নাই, আমরা মানিনি। সত্য কথা বলেন, মানিনি। এখন যদি কেউ বলে রোজা আর নামাজ এগুলা কোরআন হাদিসে নাই, কেমন হইল কথাটা? কোরআন হাদিসে নাই কথা ঠিক আছে, এই শব্দে নাই, ভিন্ন শব্দে আছে। বলেন কোন শব্দে আছে? ভিন্ন শব্দে আছে। নামাজের ভিন্ন শব্দ সালাত, রোজার ভিন্ন শব্দ হলো সিয়াম তথা সাওম, এক বছর বহু বছরের সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে রোজার কথা কোরআনে আছে না নাই? নামাজের কথা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজের কথা কোরআনে নাই, কিন্তু ভিন্ন শব্দে সালাতে আছে না নাই? নাই, এজন্য অস্বীকার। শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। তার মানে এই ব্যাপারে কোরআন এবং সুন্নায় কোনো কথা নাই, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। বলবেন কোন শব্দে আসছে? এই হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। নামাজের কথা যেমন কোরআনে নাই, ভিন্ন শব্দ আছে। সালাত, রোজার শব্দটা কোরআনে নাই,
ভিন্ন শব্দে এসেছে সওম বা সিয়াম। ঠিক শবে বারাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। ভিন্ন শব্দে রাসূল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ সবে শাবানের 15 তারিখ অর্ধ রাত, মানে 15 তারিখ রাত, 14 তারিখ দিবাগত যে রাত, সেই রাতটাই। আরবি মাসের রাত আগে আসে, বলেন আরবি মাসের রাত আগে আসে, দিন আসে। এই জন্য 14 তারিখ দিবাগত রাত হলো ফেব্রুয়ারির 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত, মানে বুধবারের রাত। বুধবার পরে আসবে, রাত আসবে আগে। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাত, এই কথা কোরআনে আছে, আরে হাদিসে আছে না নেই? বলবেন কোরআনে আছে, বল কোরআনেও আছে। সূরাতুদ দুখান আয়াত 1 আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তা নাজিল করেছি বরকতময় রজনীতে, আমি আল্লাহ ভীতি প্রদর্শনকারী, সতর্ক বার্তা দানকারী। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লাইলাতুন মুবারাকা, বরকতময় রজনী। কোন বরকতময় রজনী? বহু তাফসীর গ্রন্থে এসেছে এই লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখ রাত বুঝাইছেন আল্লাহ। কিন্তু এই আয়াতের দাবি হচ্ছে লাইলাতুল কদর, রমজানের যে কদরের রাত, সেই কদরের রাত বোঝানোর জন্য এই আয়াতের দাবি। কিন্তু শবে বরাতও হতে পারে, এটাও সম্ভাবনা আছে। এই আয়াত দ্বারা এটাও বোঝা যায়। অনেক তাফসীরকারক এদিকেও ইশারা করেছেন। তারপর ধরলাম ঠিক আছে, এটা এই কথা যেহেতু একটু দুর্বল, যে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাত্রের ব্যাপারে সম্ভাবনা আছে, কিন্তু লাইলাতুল কদরের ব্যাপারে একদম শিওর। তাহলে হাদিস তো পাশাপাশি আমাদের আছে। লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে প্রায় 10 জন সাহাবা থেকে হাদিস বর্ণিত আছে। কয়জন? 10 জন সাহাবী, উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামের মধ্যে একজন হলো আম্মা জান আয়েশা, মুআজ ইবনে জাবাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 10 জন সাহাবায়ে কেরাম থেকে লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে হাদিস বর্ণিত আছে। সুতরাং যদি বলেন এগুলো সব দুর্বল, তারপর তো হাদিস দুর্বল রাবীর বর্ণনার কারণে, কিন্তু রাসূলের কোনো কথাই দুর্বল না, আল্লাহর কোনো কথাই দুর্বল না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যে কথা বলছে এটা তো শক্তিশালী, রাসূল যেটা বলছেন এটা তো শক্তিশালী, কোনো দুর্বল নাই। রাবীর বর্ণনার কারণে মুহাদ্দিসিনে কেরামগণ হাদিস দুর্বল বলেন, রাবীর ত্রুটির কারণে। কি বলছি বলেন? রাবী বুঝেন, যিনি হাদিস বর্ণনা করেন, রাসূল থেকে মনে করেন হাদিস শুনছে আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশা থেকে হাদিস মনে করেন শুনছে আবু হুরায়রা, কথার কথা। আবু হুরায়রা থেকে শুনছে তার ছাত্র, তার ছাত্রের থেকে তার ছাত্র, তার ছাত্র থেকে তার ছাত্র, আস্তে আস্তে আমার পর্যন্ত আসছে হাদিস। এগুলো হলো রাবী। এখন রাসূল থেকে হাদিস শুনছে আবু হুরায়রা, আবু হুরায়রার ছাত্র শুনছে আবু হুরায়রা থেকে হাদিস, শুনতে শুনতে ইমাম বুখারী পর্যন্ত আসছে। এখন এই যে কয়জন মাঝখানে বর্ণনাকারী, এদের ত্রুটি, আমলের ত্রুটি, এদের ঘাটতির কারণে বলা হয় যে হাদিসের মধ্যে সমস্যা আছে। আসলে হাদিসের সমস্যা না, সমস্যা রাবীর সমস্যা। এই জন্য হাদিস রাবীর সমস্যা না থাকার কারণে শক্তিশালী বলা হয়, আর রাবীর সমস্যা থাকার কারণে দুর্বল বলা হয়। মূলত রাসূলের কোনো কথাই দুর্বল না। কথা ঠিক না বেঠিক? রাসূলের কোনো কথাই দুর্বল না। হ্যাঁ, এখন আপনি আমল করবেন কি করবেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক না বেঠিক? মাগরিবের
3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এরপরে 6 রাকাত আওয়াবিন নামাজ আপনি পড়বেন কি পড়বেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক না ভাই? ঠিক। তাহাজ্জুদ নামাজ কোরআনে আছে না নেই? পড়বেন কি পড়বেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইশরাক, চাষ্ট, এগুলো পড়বেন কি পড়বেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। শবে বরাতের রজনী আপনি ইবাদত করবেন কি করবেন না, এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক না ভাই? ঠিক। এগুলো নিয়ে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করার কোনো দরকার আছে? আবার অস্বীকার করার সুযোগ নেই। দেখছেন নি খেলাটা কেমন? অস্বীকার করারও সুযোগ নেই। এবারে আসেন, আল্লাহ যত ফেরেশতা বানাইছে, সব ফেরেশতার মধ্য থেকে 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল, মিকাইল, জিবরাইল, বড় বড় 4 জন ফেরেশতাকে আল্লাহ দামি বানাইছেন। সব ফেরেশতাদের মধ্যে এদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। সমস্ত নবীরা দামি, সমস্ত নবীরা সম্মানিত, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, সব নবীরা দামি, সম্মানিত, ইজ্জতওয়ালা। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আল্লাহর কাছে দামি, কিন্তু এই দামির মধ্যে আরো বেশি দামিওয়ালা নবী আছে না নাই? আমাদের নবীর শ্রেষ্ঠত্ব আর মর্যাদা, সম্মান, ইজ্জত সব আম্বিয়ায়ে কেরামের উপরে। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম দামি। রাসূলের 1 লক্ষ অথবা 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র সমতুল্য। একজন সাহাবীর দাম অনেক বেশি, সব সাহাবায়ে কেরাম দামি, এর মধ্যে 4 জন সাহাবী বেশি দামি, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কথা ঠিক না ঠিক? এই 4 জন সাহাবী এমন দামি, উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম যেই উম্মতের কদমটা জান্নাতে পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকরের কদমটাই আগে পড়বে। দাম আছে না নাই? সাহাবায়ে কেরামের, সব সাহাবায়ে কেরাম যেমন দামি, এর মধ্যে 4 জন সাহাবীর দাম অনেক বেশি। ঠিক তেমনি ভাবে সব দিন আল্লাহর কাছে দামি। শনিবার দিন, রবিবার দিন, সোমবার দিন, মঙ্গলবার দিন, বুধবার দিন, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন। কত ঠিক না বে? ঠিক। দিন বানাইছে কে? রাত বানাইছে কে? আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। রাত এবং দিনের পরিবর্তন কে করেন? দিনটাকে রাতের ভিতরে ঢুকায় দেন, রাতটাকে দিনের ভিতরে ঢুকায় দেয়। রাত যখন দিনের ভিতরে ঢুকে যায়, দিন আবার রাতের ভিতরে, এই যে পরিবর্তন বিবর্তন, দিন বড় হয়ে যায়, রাত্র ছোট হয়ে যায়, আছে না নাই? এগুলো বুঝতেছেন? এতদিন রাত বড় ছিল না, এখন আস্তে আস্তে কমতেছে, দিন বড় হইতেছে। এই পরিবর্তন কে করেন? দিন তো আল্লাহ বানাইছেন। এই দিন দামি আল্লাহর কাছে, কিন্তু এর মধ্যে 4টা দিন আছে আল্লাহর কাছে বেশি দামি। সব দিনের মধ্যে 4 দিনের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। 2 ঈদের দিন আছে না নাই? আল্লাহর কাছে অনেক দামি। ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2 দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জুমার দিন আছে না নাই? আশুরার দিন আছে না নাই? আরাফার দিন আছে না নাই? এই 4টা দিন আমার আল্লাহর কাছে অনেক দামি। ঠিক তেমনি ভাবে এই 4টা দিন যেমনি ভাবে আমার আল্লাহর কাছে অনেক দামি, ঠিক আল্লাহর কাছে কিছু রাত আছে অনেক বেশি দামি। শনিবার রাত
রবিবার রাত, সোমবার রাত, মঙ্গলবার রাত, বুধবার রাত, বৃহস্পতিবার রাত, শুক্রবারের রাত, সব রাত কিন্তু আল্লাহর কাছে একইভাবে দামি না। এর মধ্যে 4টা রাত আছে আমার আল্লাহর কাছে অনেক দামি। ওই রাতে বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। জুমার রাত আছে না নেই? এই যে রাতটা গেছে আমরা পারি দিয়ে জুমায়, এখন জুমা চলতেছে, এই যে রাত চলে গেল এটাই জুমার রাত। এই রাতে দোয়া কবুল হয়। জুমার রাত, 2 ঈদের রাত, 2 ঈদের রাতে দোয়া কবুল হয়। শবে বরাতের রাত, শবে কদরের রাত আল্লাহর কাছে দামি না অদামি? মূল্যবান না অমূল্যবান? অনেক মূল্যবান। এক রাত ইবাদত করলে 84 বছর ইবাদত করার সওয়াব। শবে কদরের এক রাত আমার আল্লাহর কাছে 84 বছর। তাহলে কোন বান্দা 80 বছর হায়াত পাইলে 80টা সে পেলো শবে কদর, তাহলে 80 যদি আপনি 84 দিয়া গুণ দেন, আপনি হায়াত কত পাইছেন, আপনার সব কত হইছে। এমনিতেই আগের নবীর উম্মতের আগে, শেষ নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে। কেমনে যাবে? তারা হায়াত বেশি পাইছে কিন্তু সবের ভ্যালু কম। আমাদের হায়াত কম, সবের ভ্যালু বেশি। আল্লাহ এমন এমন সিস্টেম করে দিয়েছেন, বান্দা এক রজনী ইবাদত করবে তো 84 বছর ইবাদত করা সওয়াব পেয়ে যাবে। কিন্তু আপনিও সেজদা দিলেন, আমিও দিলাম, আপনিও যেই জুমা পড়লেন আমিও পড়লাম, 2 জনের জুমার সওয়াব এক হবে না। 2 জন বান্দা জুমা আদায় করেছে, 2 রাকাত ফরজ আদায় করলো, 4টা সেজদা দিল, 2টা রুকু দিল, 2টা রাকাত আদায় করলো, কিন্তু আমার আল্লাহর কাছে 2 বান্দার এই 2 রাকাতের সওয়াব এক হবে না। বলবেন হুজুর একই ইমামের পিছনে 2 জন বান্দা জুমার নামাজ আদায় করার কারণে সওয়াব কেন আলাদা হবে? কয় ইখলাসের পার্থক্যের কারণে। ইখলাসের বলেন না কেন? ইখলাসের পার্থক্যের কারণে। একজনে একানিষ্ঠভাবে রবের সন্তুষ্টির জন্য জুমা পড়েছে, আরেকজন পড়েছে সমাজের দায়। আলাদা আছে না নাই? পার্থক্য আছে না নাই? ইখলাসের কারণে জান্নাতেও তারতম্য হয়ে যাবে। নামাজ তো একই পড়লো, 5 জন মুসল্লি ফজর পড়লো একই ইমামের পিছনে, যোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, ইশা পড়লো, সবার সওয়াব কিন্তু আল্লাহ একভাবে দিবে না। বলবেন একই ইমামের পিছনে পড়লো, একই নামাজ পড়লো, একই রাকাত পড়লো, সেজদাও দিল, রুকু করলো, ইমামও রুকুতে গিয়া যেই দোয়া পড়লো, মুসল্লি সেই দোয়া পড়লো, তো সব আলাদা হবে কেন? তাই ইখলাসের পার্থক্যের কারণে। এখানে যেরকম পার্থক্য, ঠিক জান্নাতেও যাওয়ার পরে এরকম স্তরে স্তরে পার্থক্য হয়ে যাবে। একজন বান্দা দেখবে তারও সওয়াবের পরিমাণ সমান, উপর তলায় যেই বান্দা বসবাস করে জান্নাতের তারও সওয়াব সমান। মনে করেন 1000 করে। প্রশ্ন করবে নিচের তলা বান্দায় যে থাকে, সে বলবে ভাই আপনারও সওয়াব 1000, আমারও সওয়াব 1000, আল্লাহ জান্নাত দিলেন, আপনাকে উপরে কেন দিলেন, আমাকে কেন নিচে দিলেন? কয় আমার আমলের মধ্যে ইখলাস বেশি থাকার কারণে আল্লাহ 1 তলা বাড়ায়া দিছে। একই আমল, আপনিও রোজা রাখেন, আরো বান্দারা রোজা রাখে, কিন্তু সবার রোজার সওয়াব এক হবে না। রোজা তো একই। বলেন রমজান মাস এক না আলাদা? একই তো। বাংলাদেশের রমজান মাস, সৌদি আরবের রমজান মাস একই না আলাদা? সেখানের মানুষেরাও রোজা পালন করে, বাংলাদেশের মুসলমানরাও রমজান মাস পাইয়া রোজা পালন করে। 2 দেশের রমজান পালনকারীদের সব এক হবে না, আলাদা হয়ে যাবে শুধু ইখলাসের কারণে। ইখলাসের কারণে শবে বরাত পালন করবে, কে কোন নিয়তে পালন করবে, ইখলাসের কারণে সব পার্থক্য হয়ে যাবে। আপনি আর আমি যদি নিষেধ করি
ভাই শবে বরাত কিছু নাই, এগুলো পালন করার দরকার নাই। আমার কথার কারণে বহু বান্দা ইবাদত করলো না, বলেন এটা কি লস হইল না লাভ হইল? এখন আমি যদি বলি যে না ভাই ইবাদত করিয়েন, আমার কথার কারণে এক ভাই ইবাদত কইরা কান্নাকাটি কইরা নিজের জীবনের গুনাহ মাফ করাই আল্লাহ হেদায়েতের রাস্তায় তারে উঠাইয়া দিয়েছেন। হাদিসে আসছে স্পষ্ট, যেই বান্দার কথার কারণে আরেক বান্দা হেদায়েতের উপরে যদি চলতে পারে, তৌফিক প্রাপ্ত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, ওই বান্দা হেদায়েত পাইয়া ওই রাস্তায় চলতে গিয়া যত সওয়াবের কাজ করবে, এর একটা অংশ যার কথা শুনে সে আমলের লাইনে উঠছে, তার বেনিফিট হিসেবে আল্লাহ তাআলা তাকেও দিয়ে দিবেন। এজন্যই আমরা কথা বলি। হয়তো আমাদের কথার কারণে অনেকে মনে কষ্ট পায়, অনেকে কত কিছুই সমালোচনা করে, অনেক কিছু বলে, কিন্তু তারপরও ওই দায় থেকে কথাগুলো বলি, যা না তা না হলে তো আবার আমাদেরকেও আল্লাহ ধরবেন। ছাড় আছে নাকি? কথা বলেন। শবে বরাত সম্পর্কে যদি না কিছু বলি তাইলে তো সমস্যা, বলতেই হয়। তাহলে ছোট্ট একটা হাদিস শোনায় দিই, এরপরে শেষ। আম্মা জান আয়েশার কাছে জিজ্ঞাসা করছেন যে তুমি কি জানো এই রাত্রটা কোন রাত্র? তো আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রটা কোন রাত্র? এই রাত্রের মধ্যে এমন কি আছে? রসুল বলেন যে এই রাত্রে আগামী 1 বছর যত বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করবে সব লিপিবদ্ধ করা হয়। তারপরে আগামী 1 বছর যারা মারা যাবে তাদের সব নাম ঠিকানা লেখা হয়। আগামী 1 বছরের আমল আল্লাহর কাছে উঠানো হয়। আবার আগামী 1 বছর বান্দা কি খাবে, কি রিজিক পাবে, এটা লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এক হাদিস শুনায় দিলাম, বাংলা অর্থ। 2 নাম্বার, এখানে হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া। রাসূল বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে তোমরা দাঁড়াও এবং পরের দিন রোজা রাখো। এই আমল পাওয়া গেল। আমলে কি বলা হয়েছে? রাত্রে দাঁড়াইতে বলছেন আর পরের দিন রোজা রাখতে বলছেন। ফাইন্নাল্লাহা তাআলা, রাসূল বলেন কেননা এই রাত্রি শাবানের 15 তারিখ রজনীটা যেদিন শুরু হয়, ওদিন সূর্য যখন অস্ত যায় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে কি করেন? ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আল্লাহ ডাকতে থাকেন, এই কে গুনাহ করছো, কে আছো ক্ষমা চাহনেওয়ালা, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিই। কে আছো সারা জীবন গুনাহ করছো, অন্যায় করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আলা মুস্তারসিকিন ফারুসুকা, কে আছো রিজিক চাহনেওয়ালা, আমার কাছে চাও, আমি রিজিক দিয়া দিব। রিজিক দাতা কে? না আমাদের ইনুস সরকার, তাই না? রিজিক দেয় কে? ওই আটলান্টিক মহাসাগরের ভিতরে পাথরের সাথে একটা ছোট্ট পোকা, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, আওয়াজও শোনা যায় না, দেখাও যায় না, ওর পেটের ভিতরে যখন ক্ষুধা লাগে আর ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার দেয়, ওই চিৎকারের আওয়াজটা কে শুনেন? আপনি শুনেন? আমি শুনি? পৃথিবীর কেউ শুনে? ওর খাবারের ব্যবস্থা করে কে? ওর কোনো সার্টিফিকেট আছে? ও স্কুলে পড়ছে, মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটিতে, কিন্তু ওর সময় মতন ওর খাবার পৌঁছায় দেয় কিনা? হ্যাঁ, এইটার নাম রিজিক। কিন্তু আমাদের বেলায় আমরা এটা বিশ্বাস করতে চাই না। যাক, তো আল্লাহ বলেন, কে আছো রিজিক চাহানেওয়ালা, আমার কাছে চাও। কে আছো মুসিবত পড়নেওয়ালা, যে মুসিবতে পড়েছো আমার কাছে মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দিব। সুতরাং শবে বরাতে কি আমল করবেন? খালি শুধু প্রশ্ন আমাদের কাছে বারবার জিজ্ঞাসা করবেন। শরীয়তের যে কোনো বিষয় জিজ্ঞাবেন, জিজ্ঞাসা করলে সঠিকটা জানা হবে, জানা হলে মানা হবে। কথা ঠিক না বে ঠিক? দ্বন্দ্ব নিয়ে, সন্দেহ নিয়ে আমল করতে যাবেন না। সঠিকভাবে জেনে শুনে বুঝে তারপরে আমল করবেন। তো শবে বরাতে কি আমল করবেন? আপনি আমল করলে কবর জিয়ারত করতে পারেন, একটা। আর হাদিস দ্বারা 2টা আমল বোঝা যায়। একটা হলো রাত জেগে ইবাদত করা, আর একটা হলো পরদিন রোজা রাখা। যার যার ভাল লাগবো করবেন, নিজের বেনিফিট এই আমল, এছাড়া কোনো আমল নাই। এরপরে আবু বকর থেকে একটা হাদিস আছে, এখানেও একই কথা।
যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, সমস্ত বান্দার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। ফায়াগফিরু লিইবাদিহি, তার এই বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করে দেন না, এই কথাগুলো স্পষ্ট শুনে নেন আজকের। ইল্লা মা কানা মিন মুশরিকিন আও মুশাহিন, মুসনাদে বাজ্জারে হাদিস আসছে যে মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করবেন না, এবং হিংসুক যারা হিংসার কারণে ইমামের পিছনে নামাজ পড়ে, আছে না নাই? আমরা হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরা, আমরা তো কোনোদিন হিংসা করলাম না। তারপর যতই আমাদের নামে সমালোচনা হয়, যতই কিছু হয়, আমরা কিন্তু দায়িত্ব পালন করেই যাওয়ার চেষ্টা করি। কারণ এই উম্মতের কর্ণধার তো ওলামায়ে কেরাম। কারণ নবী তো আসবে না, কথা ঠিক না ঠিক? নবী তো আর আইসা আমাদেরকে বুঝাইবে না, তাহলে তো সবাই নবীর অনুসারী হয়ে যেতাম। এই জন্য ওলামায়ে কেরামদের ব্যাপারে যত কিছুই হোক, তারপর ওলামায়ে কেরাম এই জাতির পেছনে কল্যাণের জন্য কাজ করেই যাবে। সর্বশেষ কথা হলো যে মুশরিক এবং হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমি আমার ভিতর থেকে কারো প্রতি আমার কোনো হিংসা নাই, যদি থেকেও থাকে আমি আল্লাহর কাছে আগে ক্ষমা চাই, তারপরে আপনাদের কাছে আমি ক্ষমা চাই। যেহেতু আমি কথা বলি, আমার কথায় অনেক হয়তো ভুল হইতে পারে, সেজন্য আমি বারবার আল্লাহর কাছেও ক্ষমা চাই। প্রত্যেক জুমার পরে আমি একটা আলাদা মোনাজাত দেই। সেই মোনাজাতে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যত কথা বলেছি যদি ভুল হয় ক্ষমা করে দিও আমারে। আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে। এরপরে আপনাদের কাছেও আমি ক্ষমা চাই, যেহেতু আপনারা আমার কথা শুনেন, অনেক কথা আপনাদের হিট লাগতে পারে, কষ্ট যেতে পারে, এজন্য ক্ষমা চাই। সর্বশেষ কথা হলো যে কয়েক শ্রেণীর মানুষদেরকে এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক, মুশরিক; দুই, হিংসুক, জাদুকর, সুদখোর, ঘুষখোর, মদ পানকারী, পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার ছিন্নকারী, বেবিচারে লিপ্তকারী যারা আছেন, এই কয়েক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে এত রহমতের বৃষ্টি অবতীর্ণ আল্লাহ করবেন, তারপরে এদেরকে ক্ষমা করবেন না। তবে বলবেন যে তাহলে এরা কি মাপ পাবে না? হ্যাঁ, এরাও মাপ পাবে। তবে যদি এরা ওই দিন রাত্রে ক্ষমা করে দেয় এবং এই সমস্ত অপকর্ম থেকে নিজের হেফাজত করে এবং এই সমস্ত গুনার কাজ ছেড়ে দেয়, তা আল্লাহ তাআলা এদেরকেও ক্ষমা করে দিবেন। এই জন্য আমি বলছি, আমার ভিতর থেকে আপনাদের প্রতি কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। সবাইরে আমার অন্তর থেকে দোয়া করি এবং ভালোবাসি। পাশাপাশি আমার কথার কারণে যদি কারো ভিতরে কোনো কষ্ট যেয়ে থাকে, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানেই কথা শেষ। এই আলোচনার মধ্যে পাইছেন 12 রাকাত নামাজ পাইছেন? আজকে শবে বরাতের আলোচনায় 12 রাকাত নামাজ পাইছেন? হালুয়া রুটি পাইছেন? তার মানে কিছুই নাই। নামাজ কত রাকাত পড়বেন? যত রাকাত ভালো লাগে। কোরআন তেলাওয়াত কত পড়বেন? যত ভালো তেলাওয়াত করতে মনে চায়। জিকির কত করবেন? যত করতে পারেন। এটাই আলোচনা। আল্লাহ রাসূল বলেছেন রাত্রে দাঁড়াও বা সারা রাত্রে ইবাদত চলবে। এটাই বোঝা যায় হাদিস থেকে।